প্রথম আলোর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় লাখো সরকারি চাকরিজীবী। বেতন বৃদ্ধি, গ্যাজেট প্রকাশ, কার্যকর হওয়ার সম্ভাব্য সময় সবকিছু জানাচ্ছি আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আজকে রয়েছি রাজ আহমেদ, যমুনার খেলা থেকে। বহুদিনের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো এখন চূড়ান্ত অনুমোদনের দ্বারপ্রান্তে। প্রশাসনের একের পর এক বৈঠক, পর্যালোচনা এবং হিসাব নিকাশ শেষে এখন যেন সবার চোখ মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে। প্রশ্ন একটাই, কবে ঘোষণা হবে নতুন পে স্কেল এবং কতটা বাড়বে বেতন? সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, তবে শেষ মুহূর্তে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনৈতিক বাস্তবতা। মূল্যস্ফীতি, রাজস্ব আদায়, বাজেটের চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে সরকার সতর্কভাবে এগোচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ বাজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও কার্যকারিতা জুলাই থেকেই ধরা হবে। ফলে অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতনের পাশাপাশি বকেয়া সুবিধাও পেতে পারেন বলে জানা যাচ্ছে। এর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সচিব কমিটি খসড়ার কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপরে সুপারিশ চলতি মাসের শেষের দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনা করবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো আগস্টের মাঝামাঝি সময়ে গ্যাজেট প্রকাশ হতে পারে বলে জানানো হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে। 2025 সালে গঠিত জাতীয় বেতন কমিশনের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ বেতন 78,000 থেকে 1,06,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ ছিল। তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সেই সুপারিশ হুবহু বাস্তবায়নের সম্ভাবনা কম। সরকারের কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি সংশোধিত প্রস্তাব তৈরি করেছে। তাতে সরকারি কর্মচারীদের প্রত্যাশা এবং রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতার উপর ভারসাম্য বজায় রেখে সেই বাজেটটি পাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত 10 সদস্যের উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি ইতিমধ্যেই সুপারিশগুলো খুঁটিয়ে দেখছে। তাদের মতামতের উপরই অনেকটা নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত। এখন সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা শুধুমাত্র মন্ত্রিসভার চূড়ান্ত ঘোষণা। সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে নবম জাতীয় পে স্কেল কাঠামোর কার বেতন কত বাড়বে, কিভাবে বাস্তবায়ন হবে নতুন পে স্কেল কাঠামো, এবং এই পরিবর্তন কতটা স্বস্তি এনে দিবে লাখো সরকারি কর্মচারীদের। এই বিষয় নিয়েই কিন্তু ইতিমধ্যেই আলোচনা চলছে। তো আজকে ভিডিওতে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগবে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।